হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সিঙ্গাপুর থেকে অতি সহজে মালয়েশিয়াতে ঢোকা যায়, যেখানে আপনার গাড়িতে বসে থেকে আপনি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ঢুকতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার যারা এমআরটি ফলো করে আসবেন তারা অবশ্যই বুগিস যে দিবেন হবেন এবং রাফেল প্লেস হসপিটাল যেটা সেটার সামনে দিয়ে হাঁটতে থাকবেন। রাফেল প্লেসের সাথে যে গোল্ডেন ব্লেস অপোজিটে যে একটা কার পার্ক আছে তার সাথেই হচ্ছে অপোজিটে সিঙ্গাপুর জোহর এক্সপ্রেস টার্মিনাল। তো এখানে আপনার ডান পাশে আছে বাস সার্ভিস, এটা খুবই স্বল্প খরচে যাওয়া যায়, এবং বাম পাশে আছে ট্যাক্সি সার্ভিস। তো এই ট্যাক্সি সার্ভিসে আপনি যদি কারোর সাথে শেয়ার না করেন তাহলে আপনাকে পার ডে $60, এবং যদি চারজনের সাথে শেয়ার করেন তাহলে পড়তেছে আপনার $15। যাই হোক, আমরা দুজন ফ্রেন্ড আর দুজন সিঙ্গাপুরের মোট চারজনে $15 করে পে করে $60 আমরা ছুটে চলছি মালয়েশিয়ার দিকে। আমরা অতি দ্রুত হোটেল চেক পয়েন্টে এসে পড়ছি। তো এখানে একটু কিউ আছে, তবে বেশি সময় লাগে না আমাদের কাছে। আমাদের ড্রাইভার সাহেব, ওনার কাছে আমাদের পাসপোর্ট ভিসা সব কিছু উনি ইমিগ্রেশন অফিসারকে দেখাচ্ছে এবং আমাদের গেটটা খুলে গেল। ওকে, আমরা এখন ইমিগ্রেশন শেষ করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করলাম। লেটস গো। এটাই হচ্ছে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার বর্ডারের মাঝামাঝি যে নদীটা আছে, যেটা ক্রস করে আমাদের মালয়েশিয়া ঢুকতে হয় সেটা। যাই হোক, আমরা অলরেডি মালয়েশিয়া সীমান্তে চলে এসেছি। যাই হোক, আমরা মালয়েশিয়া ইমিগ্রেশনে এসে একটু ওয়েট করতে হয়, কিউ ফলো করতেছি, এবং ড্রাইভার প্রতিবারের মতো আমাদের পাসপোর্টগুলো ইমিগ্রেশন অফিসারকে দেখাচ্ছে। যাই হোক, আমাদের মালয়েশিয়া ইমিগ্রেশনটাও শেষ হয়ে গেল। এখন আমরা মালয়েশিয়াতে অবস্থান করছি। ওয়েলকাম টু জোহর। যাই হোক, আমরা এখন লার্কিন বাস টার্মিনালে যাচ্ছি। এটা হচ্ছে সেই লার্কিন বাস এবং ট্যাক্সি স্ট্যান্ড, যেটা সিঙ্গাপুর টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু সিঙ্গাপুর